কখন কোন কাজে কোন মুহূর্তে খুশি হয়ে যায় বলা যায় না। তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, ওরে আমার উম্মত, আল্লাহর প্রতি সব সময় সুধারণা রেখো। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন, আল্লাহকে যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা বলে, মাওলা এক পাহাড় পরিমাণ গুনাহ। রব বলে, আমার রহমতের সামনে সেই পাহাড় পরিমাণ গুনার কোনো অস্তিত্ব নাই। বান্দা তুমি শুধু নিরাশ হইও না, মনে আশা রাখো, মনে ভরসা রাখো। তোমার রব চাইলে মাফ করে দিতে পারে, তোমার রব চাইলে মাফ করে দিতে পারে। তুমি শুধু চাইতে থাকো, তুমি শুধু ক্ষমা চাইতে থাকো, তুমি শুধু অনুশোচনা করতে থাকো, তোমার ডাক চাই দিন কবুল হয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুই তওবা করবি একবার, আমি মাফ করে দেব তোর সারা জীবনের গুনাহ। এবার বলেন, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের বাঁধা হয়ে দাঁড়াইছে কি সওয়াব না গুনাহ? আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আগানোর জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? এবার আপনারাই বলেন, আমাদের জীবনে যার যেটা ইচ্ছা সেটাই বলবেন। আমাদের জীবনে কি সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? আমার জীবনে গুনার সংখ্যা বেশি। আমার মতো যারা যারা আছেন পাপী, তারা একটু বলবেন, আমাদের জীবনে সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? গুনাহ কাটে দুই ভাবে, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে। যেমন আলেমদের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ফজর থেকে জোহর, যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো, মাঝখানে যে সময়ের গুনাহ, জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনাহ তুমি করো, জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন? দুই কারণে। এক নম্বর কারণ, তোরা আমার বান্দা। আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই, ছাগলকে বান্দা বলি নাই, এমনকি জিব্রাইলকেও বান্দা বলি নাই। তোদেরকে বলেছি বান্দা আমার। এই একটা কারণ। তো আল্লাহ তোমার বান্দা তো মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউসুফ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে, ইউনুস নবীর উম্মত আছে, ইমরান নবীর উম্মত আছে, শামূন নবীর উম্মত আছে, আদম নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে। ও মাওলা, আমাদের জন্য একটু স্পেশাল কেন? আমাদের জন্য একটা স্পেশাল কেন? রব্বে কারীম বলে, তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত, তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে।